তো আমরা সবাই জানি যে এটা হবারই ছিল, আমরা কথায় কথায় কিন্তু এই কথাটা বলেই থাকি। আর তাই রাজ্যে যখন পালা বদল ঘটে গেল ঠিক সেই সময় কিন্তু রায়গঞ্জের পুরো প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ বিশ্বাস। এই মুহূর্তের নিঃসন্দেহে বড় খবর, রায়গঞ্জের পুরো প্রশাসক পদ থেকে ইস্তফা সন্দীপ বিশ্বাসের। ইতিমধ্যেই তিনি রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তরে মেইল মারফত তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। এতদিন ধরে রায়গঞ্জ পুরসভায় নির্বাচন হয়নি এবং রায়গঞ্জ পুরসভার প্রশাসক পদে আসীন ছিলেন সন্দীপ বাবু। সন্দীপ বিশ্বাসকে ঘিরে নানা কিন্তু জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছিল যে তিনি প্রশাসক পদে থাকবেন কিনা, থাকছেন কিনা, তার পদক্ষেপ কি হবে, সবটা নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল। আর সেই জল্পনার কিন্তু অবসান ঘটলো শেষ পর্যন্ত রাজ্যে যখন নতুন সরকার শপথ নিতে চলেছে ঠিক তার আগের দিন, তার আগেই কিন্তু রায়গঞ্জের পুরো প্রশাসক পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন সন্দীপ বিশ্বাস। কার্যত এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছে, রায়গঞ্জ শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি এর একটা চাঞ্চল্য কিন্তু দেখা যাচ্ছে রায়গঞ্জের যারা পুরসভার পুরকর্মীরা রয়েছেন তাদের মধ্যেও, যারা অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের মধ্যেও। কার্যত বলতে গেলে এই ঘটনা কিন্তু একটা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রায়গঞ্জ শহর জুড়ে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই নিঃসন্দেহে বড় খবর যা এই মুহূর্তে সবার আগে ভারত টিভি ব্রেক করছে, রায়গঞ্জের পুরো প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ বিশ্বাস। ইতিমধ্যেই মেইল মারফত তিনি জানিয়ে দিয়েছেন, তার ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তরের সচিবকে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর আউটপুট উত্তম পাল। উত্তম দা, এই বিষয়টা নিয়ে কি কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ রূপক, বিগত বেশ কিছুদিন যাবৎ রায়গঞ্জ পুরসভার আর্থিক সমস্যা নিয়ে আর তার কর্মীরা আন্দোলন করছিল। রাজ্যের পালা বদলের সঙ্গে সঙ্গে রায়গঞ্জ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস আর দায়িত্বভার নিতে চাইছেন না। তাই আজ সকালেই তিনি তার ইস্তফাপত্র পুরো নগর উন্নয়ন দপ্তরের যে মুখ্য সচিব আছেন তার কাছে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ রাজ্যের যে পালা বদল হয়েছে সেই পালা বদলের সঙ্গে সঙ্গেই সন্দীপ বিশ্বাস তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। দীর্ঘদিন যাবৎ রায়গঞ্জ পুরসভা প্রায় অচল হয়ে পড়েছিল। অস্থায়ী কর্মীরা এবং অবসরপ্রাপ্ত কর্মীরা তারা বেতন পাচ্ছিলেন না, তারা বিভিন্নভাবে সমস্যার মধ্যে ছিল। দীর্ঘদিন যাবৎ তারা অবস্থান করছেন, বিক্ষোভ করছেন। অর্থাৎ এক অর্থে রায়গঞ্জ পুরসভা অচল হয়ে পড়েছিল। রায়গঞ্জ পুরসভার বিভিন্ন এলাকায় জলা জঙ্গলে ভরে গিয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল না। সাধারণ মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভ বুঝতে পেরেই আজকে তিনি ইস্তফা দিলেন। ইস্তফাপত্র ইতিমধ্যে পুরো নগর উন্নয়ন দপ্তরের যে মুখ্য সচিব আছে তার কাছে পাঠিয়ে দিয়েছেন। একেবারেই উত্তম। দেখো যে এই বিষয় যখন এই ডামাডোল পরিস্থিতি চলছে, যখন এর আগেও সন্দীপ বাবুর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল এবং পুরসভা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল এবং সবটা মিলিয়ে বিগত রাজ্য সরকারের সময় কিন্তু দেখা গিয়েছে যে একটা রায়গঞ্জ পুরসভা নিয়ে একটা উথাল পাথাল পরিস্থিতি। কিন্তু যখন রাজ্যে পরিবর্তন ঘটলো ঠিক সেই সময় সন্দীপ বাবুর এই পদত্যাগ, তার এই ইস্তফা, এটা কতটা গুরুত্বপূর্ণ উত্তম দা? রূপক, রাজ্যের যে পালা বদল হয়েছিল উনি বুঝতে পারছেন যে দীর্ঘ 2017 সালের পর থেকে এই রায়গঞ্জ পুরসভার যে নির্বাচন হয়নি, অর্থাৎ তারপরে যে তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এখানে একটি প্রশাসক মণ্ডলীর একটা পরিচালিত রাজ্য সরকার মনোনীত এই সরকার চালাচ্ছিল। সরকারের দায়িত্বে ছিল সন্দীপ বিশ্বাস। বেশ কিছুদিন আগে এই পদ নিয়েও টামাডোল তৈরি হয়েছিল যে 3 জন ছিল এই প্রশাসক মণ্ডলী থেকে, তাদের মধ্যে 2জনকে বাদ দিয়ে দেয়। পরবর্তীতে এটা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। অর্থাৎ তৎকালীন রাজ্য সরকার তারা জানতেন যে রায়গঞ্জের প্রশাসনিক পুরো প্রশাসন একটি অচল অবস্থায় চলছে, সাধারণ মানুষ একে ভালোভাবে নিচ্ছে না। সাধারণ মানুষ যে ভালোভাবে নিচ্ছে না, এবারের নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনে তার প্রতিফলন হয়েছে এবং রায়গঞ্জ পুরসভা প্রায় প্রতিটি ওয়ার্ড থেকেই বিপুল পরিমাণ তৃণমূল যে দল তার যে প্রার্থী ছিলেন সে হেরেছেন। অর্থাৎ রায়গঞ্জ মানুষের ক্ষোভ এবারের বিধানসভায় সেটা পড়েছে। এটা আজ করতে পেরেই প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি ইস্তফা দিয়েছেন। রূপক,
উত্তমদা, এই তুমি যে বিষয়টা বললে যে নির্বাচনে যে সমীকরণ, তাতে কিন্তু একটা আঁচ পড়তে পারে, সেই একটা দ্বিধা দ্বন্দ্ব বা নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, সে সমস্ত নানা কারণ জটিলতা রয়েছে, কিন্তু যে কারণেই হোক তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু পুরসভার যারা কর্মীরা রয়েছেন, বিশেষ করে যারা অস্থায়ী কর্মীরা, ঠিকা কর্মীরা, তারা কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কিন্তু এটা নিয়ে ভাবছেন, দুশ্চিন্তা করছেন। রূপক, ইতিমধ্যে বর্তমান যে নতুন যে সরকার আসছে, তার যে বিজেপি পরিচালিত যে সমস্ত ইসে আছেন, নেতা আছেন, বিজেপির নেতৃত্ব, তারা পরিষ্কার বলে দিয়েছেন কোন নির্বাচিত সরকারকে, অর্থাৎ পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ, তাদের ভাঙবেন না। কিন্তু রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস উনি বুঝতে পারছেন, উনি এই যে নতুন সরকার যে আসবে, তাকে এই সরকারকে না ভাঙার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর পরিবর্তন করবেন, তাকে বিজেপির যে নেতৃত্ব বা রায়গঞ্জ মহকুমা প্রশাসনকে এই দায়িত্ব দিতে পারে, এটা আজ করতে পেরেই উনি আগে ভাগে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। এই যে রায়গঞ্জ পুরসভার যে অস্থায়ী কর্মী, অবসরপ্রাপ্ত কর্মীরা আছে, তাদের কাছে একটা সমস্যার কারণ হয়ে গেল। কারণ ওরা এই যে বেতন, দীর্ঘ 5 থেকে 6 মাসের বেতন তাদের বকেয়া রয়েছে, দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করছেন। যে যে পুজো হয়ে গেল, সেই সময় তারা আন্দোলন করেছিলেন, আবার তারা আন্দোলন করছেন। সেই আন্দোলনের ফলে এই চাপ সহ্য করতে পারলেন না রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, তাই তিনি ইস্তফা দিলেন। তবে বিজেপি আশ্বস্ত করেছেন কারোর বেতন বা মার যাবে না, তারা বেতন দিয়ে দিবেন। যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা আছে, তাদের যে বকেয়া বেতন আছে, সেটাও মিটিয়ে দিবেন বলে বিজেপির তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে। রূপক, উত্তমদা, দেখো, এর পেছনে কি অন্য কোনো রহস্য রয়েছে, কোনো দল বদলের ইঙ্গিত রয়েছে? কারণ কি ইতিমধ্যেই কিন্তু এই খবরও কিন্তু চাউর হয়েছে যে তিনি দল বদল করতে পারেন, হয়তো বর্তমান শাসক দলে তিনি ঢুকতে পারেন, বিজেপিতে যেতে পারেন। কি খবর রয়েছে এই বিষয়ে? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোন দল বদলুকে, কোন তৃণমূল যে সমস্ত নেতা ছিলেন, তাদের কাউকে বিজেপিতে স্থান দেওয়া হবে না। কারণ রায়গঞ্জে পৌরসভা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযোগ হয়েছে, কোনো সময় কাটমানি, কোনো সময় এই তাদের যে কাজের যে নিম্নমানের যে সমস্যা, সেটা নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। তুমি জানো যে রায়গঞ্জের তৎকালীন যে বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনিও সোচ্চার হয়েছিলেন, বেশ কিছু জায়গায় সঠিক মানের কাজ হয়নি বলে তিনি সোচ্চার হয়েছেন। রায়গঞ্জ শহরের যে কাজকর্ম এবং আবর্জনা স্তূপে ভরে গিয়েছিল, রায়গঞ্জের তৎকালীন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি ঝাঁটা হাতে রায়গঞ্জ শহর পরিষ্কার করেছিলেন। অর্থাৎ রাজ্য নেতৃত্ব, বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে পরিষ্কার যে রায়গঞ্জ পুরসভার যে সমস্ত কাউন্সিলর আছে, তারা সমস্তটাই দুর্নীতিবাদ এবং এই সমস্ত নেতাদেরকে তারা নেবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। ধন্যবাদ 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 উত্তমদা, তুমি সঙ্গে থাকো, এই বিষয়ে আরও আপডেট নেব। তবে এই মুহূর্তের বড় খবর, যে খবরে আমরা নজর রাখছি এবং আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমরা নজর রাখবো এই খবরের দিকে, কারণ ইতিমধ্যেই রাজ্যে যখন পালাবদল ঘটেছে, ঠিক সেই সময় রাজ্য নেতৃত্ব, বিজেপির রাজ্য নেতৃত্ব যখন বলছে যে কোনো রকমভাবে কোনো দল বদলুদের নেওয়া যাবে না, বা অন্য দল থেকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাউকে বিজেপিতে নেওয়া যাবে না, ঠিক সেই সময় এই সন্দীপ বিশ্বাসের ইস্তফা এবং তার পরবর্তীতে তার বিজেপিতে ঢোকা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, সেই জল্পনার জল কতদূর গড়ায়, সেদিকে কিন্তু নজর রাখবে ভারত টিভি এবং নজর রাখবে গোটা রায়গঞ্জবাসী। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানির ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।